নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি পালং পনির রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে শুরু করা যাক। পালং পনির বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এবারে পনিরটাকে পিস করে কেটে নিচ্ছি। পনিরটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি এখানে পালং শাকটা আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, সামান্য একটু বেকিং পাউডার। আমি এখানে জলের মধ্যে বেকিং পাউডারটা দিয়েছি কেননা এই জলের মধ্যে পালং শাকটা সিদ্ধ করে নিব। আর বেকিং পাউডারটা দিলে পালং শাক সিদ্ধ করার পরেও কালারটা খুব সুন্দর হবে। এবারে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। সবগুলো পালং শাক একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 6-7টা কাজু বাদাম। এবারে শাকগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নিব। 2-3 মিনিট সময় ধরে চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেল। এবারে একটি ছাঁকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এবারে ঠান্ডা জলে রেখে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে বাড়তি জলটাকে চিপে ফেলে দিচ্ছি। পালং শাকের বাড়তি জলটা বের করে নিয়েছি। এবারে একটি ছোট মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে ভালো করে পেস্ট করে নিব। পালং শাকগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি পালং শাকের পেস্টগুলো। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা, 1 চামচ পরিমাণ আদা বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। সবগুলো একসঙ্গে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। সবগুলো একসঙ্গে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো।
বন্ধুরা আমি কিন্তু পনিরটাকে ভেজে দেই নাই। পনিরটা ভেজে দিলে কিন্তু এই পালং পনিরের টেস্টটা বেশি ভালো হবে না। কাঁচা কাঁচা পনিরটা দিলেই পালং পনিরের টেস্টটা খুব ভালো হবে। পালং পনিরটা আমার তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা এই পালং পনিরটি আমি ধাবা স্টাইলে বানিয়েছি। ধাবাতে আমি এই পালং পনিরটা প্রথমবার খেয়েছিলাম। আমি কিন্তু ঘরে অনেকবার এরকম পালং পনির তৈরি করেছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও এরকমভাবেই ধাবার স্টাইলে পনিরটি তৈরি করবেন। প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।